জেনারেল ফিজিশিয়ান, তমলুক এবং পার্শ্ববর্তী এলাকাতে প্র্যাকটিস করি। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব, অ্যাভয়েডিং ট্রিগার্স ইন দ্য মনসুন। বর্ষার সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যা দেখা যায়, বিশেষত হাঁপানি রোগী, অ্যাজমা এবং সিওপিডি রোগীদের। তার কারণ বর্ষার জল পরাগরেণুগুলোকে আরও ক্ষুদ্র কণায় ভেঙে দেয়, ফলে সেটা আরও অ্যালার্জি সৃষ্টি করে। তার সাথে বর্ষার আর্দ্রতার কারণে বাতাস ভারী হয়ে ওঠে, যা আমাদের শ্বাস প্রশ্বাসকে ব্যাহত করতে পারে। কিভাবে এই জিনিসটা থেকে বাঁচবো? ভিজা জামা কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবেন। ঘরের চট করে এসির মধ্যে ঢুকবেন না রোদ থেকে এসে, অথবা এসি থেকে রোদে বেরোলে তাড়াতাড়ি এসি থেকে রোদে বেরোবেন না, কিছুক্ষণ ছায় অপেক্ষা করে রোদে বেরোবেন। এই সময়টা শরীরকে মানিয়ে নিতে সাহায্য করবে। ঘরের তাপমাত্রার জল খাবেন, অথবা একটু ঈষদ উষ্ণ গরম করা জল খাবেন। আর অ্যাজমা এবং সিওপিডি রোগীরা সবসময় ইনহেলারটি সঙ্গে রাখবেন। এই কতগুলো সাবধানতা অবলম্বন করলে বর্ষাকালে শ্বাসকষ্টজনিত রোগগুলো বিশেষভাবে কমানো যায়। বিশেষত অ্যাজমা সিওপিডি নিয়ে যারা ভুগছেন, যাদের বর্ষার জন্য অ্যাজমা এবং সিওপিডির প্রাদুর্ভাব বা শ্বাসকষ্ট অনেকটা বেড়ে যাচ্ছে, তারা এই ক্ষুদ্র পদক্ষেপগুলো গ্রহণ করলে আস্তে আস্তে ঠিক হবে। নমস্কার।